হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই সেকেন্ড সামেটিভ এক্সাম আছে, তো এইখানে সব আমি ইম্পর্টেন্ট ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা আশা করা যাচ্ছে অনেক কমন পাবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোয়েশ্চেন, একটি গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেনের দ্বিগুণ, গ্যাসটির আণবিক গুরুত্ব কত? দেখো, বাষ্পঘনত্ব অক্সিজেনের দ্বিগুণ, কিন্তু আমি তো অক্সিজেনের বাষ্পঘনত্ব জানি না। অক্সিজেন কত? O2, ঠিক আছে। এর আণবিক গুরুত্ব কত? M সমান 32, কারণ 16 গণিত 2 অর্থাৎ 32। তাহলে অক্সিজেনের বাষ্পঘনত্ব কত? 32/2 সমান 16। আর একটা যে গ্যাসের কথা বলছে, তাহলে তার বাষ্পঘনত্ব কত হবে? D1 সমান 16 গণিত 2 অর্থাৎ 32। তাহলে সেই গ্যাসের আণবিক গুরুত্ব কত হবে? 32 গণিত 2 সমান 64। তাহলে উত্তর হয়ে যাবে 64। আমি প্রথমে অক্সিজেনের বাষ্পঘনত্ব বের করলাম, যে আর একটা যে গ্যাসের কথা বলছে তার বাষ্পঘনত্ব অক্সিজেনের দ্বিগুণ মানে হয়ে গেল 32। তার আবার আণবিক গুরুত্ব কত? 2D1, তার মানে 64। কারণ এইটা মনে রাখতে হবে, আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্পঘনত্বের সম্পর্ক M = 2 × D। ওকে, তাহলে উত্তর কিন্তু হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক কী? আলফা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বিটা কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। গামা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এখানে কি লিখব? যে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় কি অনুঘটক ব্যবহার করা হয়? হেবার পদ্ধতি, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। তো কি ব্যবহার করা হয়? এপি চূর্ণ, ঠিক আছে, এপি চূর্ণ লিখতে হবে, হ্যাঁ। আর মলিবডেনাম, এমও তোমরা লিখে নাও। এপি চূর্ণ, লোহার গুঁড়ো এবং মলিবডেনামের মিশ্রণ। আচ্ছা, পিতলে কি কি থাকে? পিতলে কি কি থাকে? পিতলে থাকে কপার প্লাস জিঙ্ক, তামা প্লাস দস্তা। জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি? CH3COOH। এইটা হচ্ছে জলীয় দ্রবণে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 6, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক। মিথেনের HCH বন্ধন কোণের মান কত? দেখো, মিথেনে HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি, হ্যাঁ, একবারে লিখে দাও 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি। 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিটে প্রবাহিত হলে মোট কত আধান প্রবাহিত হবে? দেখো ভাই, আধানের ফর্মুলা জানতে হবে। কিউ সমান I × T। কারেন্ট হচ্ছে 1, আর 5 মিনিট মানে হচ্ছে কি 5 × 60 সেকেন্ড, তাহলে কত? 300 কুলম, ঠিক আছে। দার্শনিকের উল কাকে বলে? ZNO কে বলা হয় দার্শনিকের উল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে। তোমাদের কিন্তু রেগুলার ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। এই কোশ্চেনগুলো তোমরা যদি ফলো করো, একবারে তোমরা মাধ্যমিক পর্যন্ত কিন্তু ফল পাবে। আগের বার যারা ফলো করেছে এই চ্যানেল, তারা ফল পেয়েছে অনেকেই। আমি তোমাদের ইউটিউবে দেখবে শর্টসও আপলোড করেছি মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর, যে কার কেমন রেজাল্ট হয়েছে, ঠিক আছে, ভৌত বিজ্ঞানে। তো তোমরাও যদি ওরকম রেজাল্ট পেতে চাও ভৌত বিজ্ঞানে, অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে। ওকে ওকে ওলিয়ামের সংকেত কি? দেখো, এটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। ওলিয়ামের সংকেত পরীক্ষায় ধরে নাও চলে এসেছে, ঠিক আছে। H2S2O7, এর সঙ্গে আরও দুটো ইনফরমেশন লিখে রাখবে। ওলিয়ামের আর এক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আরও একটা নাম লিখে রাখবে, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 11, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত? ঠিক আছে, দেখো কী করে সলভ করবো। 220 ভোল্ট 100 ওয়াট, প্রথমেই দেখে নিতে হবে কী কী বলা আছে। ভাই, ভি বলা আছে আর পি বলা আছে। পি মানে হচ্ছে ক্ষমতা। ফর্মুলা কি? R = V²/P। তাহলে 220 × 220
100, ঠিক আছে। 0 0 0 0 কেটে দাও, তাহলে 22 ইন্টু 22 484 ওহম, ঠিক আছে। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও, দিয়ে দাও সিলিকন, জার্মেনিয়াম, ওকে, সিলিকন, জার্মেনিয়াম এগুলো হয়ে যাবে। আচ্ছা, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, এরূপ উদাহরণ দাও। দুটো গ্যাস বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন করে। এক্সাম্পল, একটা খুব সহজ এক্সাম্পল হচ্ছে NH3 প্লাস HCl কি উৎপন্ন হচ্ছে, NH4Cl, NH3 প্লাস HCl উৎপন্ন হচ্ছে NH4Cl, ওকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, এসআই পদ্ধতিতে তড়িৎ শক্তির একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ শক্তির একক হচ্ছে গিয়ে ওয়াট, WATT, ওয়াট। এটাকে জুল পার সেকেন্ডও কিন্তু বলা হয়ে থাকে। ক্রিপ যন্ত্রের প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, কি হবে? H2S, হাইড্রোজেন সালফাইড। ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা যায় হাইড্রোজেন সালফাইড। CH3CO CH3 এর IUPAC নাম লেখো, CH3CO CH3 এর IUPAC নাম লেখো। দেখো, যারা জানো না তারা শিখে নাও কি করে করব এটা। দেখো, CO মানে কিটোন, ঠিক আছে, তো কিটো গ্রুপ আছে, তাহলে এখানে কি লিখবো? দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তাহলে প্রোপ, মিথ ইথ প্রোপ, তাহলে এটা হবে প্রোপান 2 অন, প্রোপান 2 অন, ওকে। কোশ্চেন নাম্বার 17, 3 ওহম এবং 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধ কত হবে? 3 আর 6 সমান্তরাল, তাহলে 3 গণিত 6 বাই 3 প্লাস 6, ডাইরেক্ট ফর্মুলা R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে 18 বাই 9 অর্থাৎ 2 ওহম। কোশ্চেন নাম্বার 18, একটি তারের রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে? দুটো জিনিসের ওপর, পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা। লিখে নাও, পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা। আবারও বলছি, পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা। কোশ্চেন নাম্বার 19-এ গেলাম ভাই। কোশ্চেন নাম্বার 19, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? গ্যালভানাইজেশনের কাজে লাগে জিঙ্ক ধাতু, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? দস্তা, জিঙ্ক। নেক্সট কোশ্চেন, পারদ তড়িৎ পরিবহনে সক্ষম কি? পারদ কি তড়িৎ পরিবহনে সক্ষম? হ্যাঁ, পারদ তড়িৎ পরিবহনে সক্ষম, কারণ পারদ হচ্ছে তরল ধাতু, তাই না? পারদ হচ্ছে তরল ধাতু, ওকে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় কোন অনুঘটক ব্যবহার করা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরে নাও চলে এসেছে কোনো না কোনো স্কুলে। V2O5, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এটা কেন ব্যবহার করা হয় এটাও তোমরা বই থেকে পড়ে রাখবে। অভিনব পাবলিকেশনের বইয়ে এই চ্যাপ্টারের, অর্থাৎ ওই যে পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে একদম শেষে আছে, দেখবে যে কেন V2O5 ব্যবহার করা হয়ে থাকে, ওকে। তো নেক্সট কোশ্চেন, কোষের বিভব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোষের বিভব মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। কি মিটার? ভোল্ট মিটার, ভোল্টা মিটার নয় কিন্তু, আমি আবারও বলছি, ভোল্টা মিটার নয়, ভোল্ট মিটার, ঠিক আছে। ভোল্টা মিটার কি? যেখানে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে পাত্রে, সেই পাত্রের নাম হচ্ছে ভোল্টা মিটার, আর ভোল্ট মিটার হচ্ছে যার সাহায্যে বিভব মাপা হয়ে থাকে। একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যখন এই বাল্বটিকে 220 ভোল্টে যুক্ত করা হবে তখন সব থেকে উজ্জ্বলভাবে আলো দেবে, এবং যখন 220 ভোল্টে যুক্ত করা হবে তখন 60 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। আমি আবারও বলছি, দরকার পড়লে লিখে নিতে পারো, এই দুটো সেন্টেন্সই তোমাদেরকে লিখতে হবে, যে যখন এই বাল্বটিকে 220 ভোল্টে যুক্ত করা হবে তখন সব থেকে উজ্জ্বলভাবে আলো দেবে এবং সেই অবস্থায় 60 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। কোশ্চেন নাম্বার 24, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত জুল? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে? কি নেওয়া হয়? পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট। যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা খুব ভালো করে জানবে, এইটা আমি বহুবার এটা বলেছি।
এর সংকেত অবশ্যই দেখে যাবে। এর সংকেত হচ্ছে কে এ ইউ সি এন হোল 2। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত করলাম। নেক্সট ভিডিও আসছে কোশ্চেন নাম্বার 26 থেকে। ওকে।